আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যখন পীড়িতের সময় এমন পীড়িত করেন তখন বলেন যে আমি আর অমুক এক মায়ের পেটের ভাই, আবার 2 দিন পরে যে যখন তার সঙ্গে শত্রুতা লাগে তখন মনে হয় যে সে জানের দুশ্মন। আবার আরেকজনের সঙ্গে দুশ্মনির সময় এমন দুশ্মনী করেন মনে হয় যে তার চেহারাও দেখতে চান না। 2 দিন পরে যখন আবার ঐক্যের স্বার্থে রাজনীতির প্রয়োজনে ঐক্যবদ্ধ হন তখন আবার তওবা করেন। এই সকল বালখিল্যপনা আমরা বাংলাদেশে অন্তত আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দের কাছ থেকে আমরা দেখতে চাই না। বিশেষ করে আপনারা কেউ মাইন্ড করবেন না, আমি 2টো রাজনৈতিক দলের নাম উচ্চারণ করে বলবো যারা বর্তমানে বাংলাদেশের রাজনীতিতে পরস্পর বিরোধী বিভিন্ন বয়ান তৈরিতে লিপ্ত। একটা হলো জাতীয়তাবাদী দল বিএনপি, আর একটা হলো বাংলাদেশ জামায়াতে ইসলামী। তারা পরস্পর একে অন্যের বিরুদ্ধে রাজনৈতিক বয়ান তৈরি করছে, অথচ অতীতে এক সময়ে তারা ঐক্যবদ্ধভাবে অনেক লড়াই করেছে, ফ্যাসিবাদের বিরুদ্ধে যুদ্ধ করেছে, একসঙ্গে ফাঁসির কাষ্ঠে ফাঁসির রশিতে তারা ঝুলেছে, একসঙ্গে গলা দরাদরি করে কারাগারের অন্ধকার প্রকোষ্ঠগুলোতে তারা দিনের পর দিন নয় বছরের পর বছর দিন গুজরান করে চোখের পানিতে বুক ভাসিয়েছে। আজ অল্প সময়ের ব্যবধানেই রাজপথে তারা উভয় পক্ষ, এক পক্ষ আরেক পক্ষের বিপক্ষে নানা ধরনের রাজনৈতিক বয়ান তৈরি করছে। তারা রাজনৈতিক বয়ান তৈরি করবে, তাদের দায়িত্বে তারা করুক, তাদের দায়িত্বে তারা বলুক। আমরা যারা একটা ভারসাম্যপূর্ণ পথে চলতে চাই, আমাদের উচিত এবং কর্তব্য হবে আমরা আমাদের নিজেদের আদর্শ, নিজেদের বক্তব্য নিয়ে আমরা রাজনীতি করব। অন্যের ধার করা বক্তব্য দিয়ে, একজনের বয়ান দিয়ে আরেকজনকে ঘায়েল করবার এই ধরনের পরগাছার নীতি অবলম্বন আমাদের রাজনীতিতে হওয়াটা আমাদের জন্য আত্মঘাতী হবে। আমরা এরকম পরগাছা মূলসুলভ রাজনৈতিক আদর্শ নিয়ে চলতে থাকলে আমরা আমাদের বুনিয়াদের উপর কোনোদিন আমাদের রাজনৈতিক মতামতকে প্রতিষ্ঠিত করতে পারবো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি নীতি হলো আহবিব হাবিবাকা হাওনাম্মা আসা আন ইয়াকুনা বাগীযাকা ইয়াওমাম্মা ওয়া আবগিয বাগীযাকা হাওনাম্মা আসা আন ইয়াকুনা হাবিবাকা হাওনাম্মা। যখন পীড়িতের সময় এমন পীড়িত করেন তখন বলেন যে আমি আর অমুক এক মায়ের পেটের ভাই, আবার 2 দিন পরে যে যখন তার সঙ্গে শত্রুতা লাগে তখন মনে হয় যে সে জানের দুশ্মন। আবার আরেকজনের সঙ্গে দুশ্মনির সময় এমন দুশ্মনী করেন মনে হয় যে তার চেহারাও দেখতে চান না। 2 দিন পরে যখন আবার ঐক্যের স্বার্থে রাজনীতির প্রয়োজনে ঐক্যবদ্ধ হন তখন আবার তওবা করেন। এই সকল বালখিল্যপনা আমরা বাংলাদেশে অন্তত আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দের কাছ থেকে আমরা দেখতে চাই না। কি করেছেন বিগত 20 বছরের আপনার ইতিহাস মনে রাখবেন, আগামী 20 বছর আপনার কি কি করা লাগতে পারে অন্তত 40 বছরের চিন্তা মাথায় রেখে প্রতিটা বক্তব্য, প্রতিটি পদক্ষেপ এবং প্রতিটি বয়ান আমাদের দেওয়া উচিত। এমন বক্তব্য দেওয়া উচিত না যেটা আমার বিগত 20 বছরের কর্মের সঙ্গে সরাসরি সংঘাতমূলক হয়, আবার এমন কথাও বলা উচিত না যেটা আমাদের 10 বছর পরের কর্মকাণ্ডের সঙ্গে সরাসরি সাংঘর্ষিক হয়ে যেতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান, আমাদের পেয়ারা নবীর অন্যতম এই বৈশিষ্ট্য জীবনের সকল ক্ষেত্রে ভারসাম্যপূর্ণ নীতি এবং আদর্শ অনুসরণ করে সফলতা লাভ করার এবং এই সোনার বাংলাদেশকে সোনার মদিনার আদর্শে একটি শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করার লড়াইয়ে আমাদেরকে সফল কাম হওয়ার তৌফিক দান করুন। যেমন আজ আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে কথা বলতে পারি, জুলাই গণ অভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসের মোড় পরিবর্তন করা ঐতিহাসিক ঘটনা। জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশের ফ্যাসিবাদের পতন ঘটেছে। জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ নতুন করে দ্বিতীয়বার স্বাধীনতা অর্জন করেছে। বাংলাদেশের মানুষের কাছ থেকে ছিনিয়ে নেওয়া 53 বছরের স্বাধীনতার গৌরব বাংলার মানুষ জুলাই বিপ্লবের মধ্য দিয়ে ফিরিয়ে এনেছে। কিন্তু আমি বলতে চাই যে জুলাই বিপ্লব একটা বিপ্লব ছিল। জুলাই বিপ্লব ফ্যাসিবাদের পতন তৈরি করেছে। জুলাই বিপ্লব ফ্যাসিবাদকে বিতাড়িত করেছে বাংলার মাটি থেকে। তবে জুলাই বিপ্লবের ভিত তৈরি হয়েছিল 2013 সালের শাপলা চত্বরে নবী প্রেমিকদের শাহাদাতের রক্তের উপর ভিত্তি করে। যেমনি ভাবে হুদাইবিয়ার সঙ্গে
মক্কা বিজয়ের যেই সম্পর্ক, শাপলা চত্বরের সাথে জুলাই বিপ্লবের সেই সম্পর্ক। কাজী রহমতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান এবং মর্যাদা এই বাংলাদেশ রাষ্ট্র প্রদান করতে রাষ্ট্রীয়ভাবে বিপ্লবীভাবেই এবং জুলাই বিপ্লবের এই সফলতার কারণেই এদেশের জাতি রাষ্ট্র আগামী দিনে আল্লাহ নবীর ইজ্জতের রক্ষার জন্য, নবীজির সম্মান রক্ষার জন্য আইন তৈরি করতে তারা বিপ্লবের এই ঐতিহাসিকভাবেই তারা বাধ্য। কারণ এই বিপ্লবের সূচনা হয়েছিল শাপলা চত্বরে ওই সকল বীর শহীদদের রক্তের মধ্য দিয়ে, যারা আল্লাহ নবীর ইজ্জতের হেফাজতের জন্য শাপলা চত্বরে এসেছিল, যারা নবীর ইজ্জতের জন্য বুক পেতে দিয়েছিল জালিমের বুলেটের সামনে, জালিমের বুলেটের আঘাত যাদের বক্ষকে ঝাঁঝরা করে দিয়েছিল। শাপলা চত্বর থেকে নিয়ে চিটাগাং রোড পর্যন্ত আমার অজস্র ভাইয়ের ক্ষতবিক্ষত লাশ রাজপথে পড়েছিল আল্লাহ নবীর ইজ্জতের হেফাজতের জন্য। সেই দেশে নবীর ইজ্জতের হেফাজতের জন্য যদি আইন তৈরি না হয়, আমার নবীকে কটাক্ষকারীর জন্য যদি সর্বোচ্চ শাস্তির বিধান তৈরি করতে না পারে, সেটা হবে এই দেশ এবং জাতির জন্য কলঙ্ক, সেটা হবে জুলাই বিপ্লবের ক্ষেত্রেও একটি দুঃখজনক অধ্যায়। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আলোচনা দীর্ঘ করব না। আমি সর্বশেষ যেই কথাটা বলতে চাই, যে আলোচনা আমি শুরু করেছিলাম, যে হুদাইবিয়ার সময় যেভাবে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দূরদৃষ্টি সম্পন্ন সিদ্ধান্তের মধ্য দিয়ে নিজের উম্মাহকে, ইসলামকে, জাতিকে এক ঐতিহাসিক বিজয়ের দ্বার প্রান্তে নিয়ে গিয়েছিলেন, আজকে বাংলাদেশের ইসলামপন্থীরা আমি মনে করি সেই ঐতিহাসিক বিজয়ের দ্বার প্রান্তে আমরা দাঁড়িয়ে আছি। আজ আমাদের ভিত তৈরি করবার সময়। এখন যদি আমরা সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে পারি, আগামী আরেকটা বিপ্লব হবে বাংলাদেশে, সেই বিপ্লব হবে ইসলামের বিপ্লব। সেই বিপ্লবের পরবর্তী বাংলাদেশের সংবিধান হবে এমন একটা সংবিধান, যেই সংবিধানে আল্লাহর কোরআন এবং নবীর সুন্নাহর বিরুদ্ধে এক অক্ষর থাকতে পারবে না। ইনশাআল্লাহ আমরা সে রাষ্ট্র প্রতিষ্ঠা করেই ছাড়বো। ইনশাআল্লাহ এটা আমাদের শপথ। আমরা এমন একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই, যে রাষ্ট্রে আল কোরআন, ইসলামী শরিয়ার বাইরে কোনো কথা চলবে না, চলতে পারবে না। তোমরা তৈরি হও, প্রস্তুতি গ্রহণ করো। ইনশাআল্লাহ আমাদের জীবদ্দশায় আমরা বাংলাদেশকে সেই পরিণতের দিকে, সেই পরিণামের দিকে আমরা নিয়ে যেতে পারবো বলে আমি অত্যন্ত দৃঢ়ভাবে আশাবাদী। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আমি আজকের বাংলাদেশের এক রাজনৈতিক চরম বিতর্কের সময়ে আমাকে এবং বিশেষ করে আমাদের সহযাত্রী যে সকল ভাইয়েরা আছেন, বিশেষ করে আমরা আমাদের রাজনীতিতে যেই মৌলিক দর্শনকে আমরা অনুসরণ করি, বিশেষ করে আমাদের ওলামায়ে দেওবন্দ, আহলুস সুন্নাহ ওয়াল জামাআর অনুসারী প্রতিটি রাজনৈতিক পক্ষকে আমি একটা বিষয়ে আহ্বান করব, অনুরোধ করব, যে আমাদের পূর্বসূরিগণ প্রতিটি ক্ষেত্রে, বিশেষ করে বাতিল মতবাদের খণ্ডনের ক্ষেত্রে অথবা বাতিল মতবাদ, বাতিলপন্থীদের সাথে সহ অবস্থানের ক্ষেত্রে তারা যে ভারসাম্যপূর্ণ পন্থা অবলম্বন করেছেন, শাইখুল ইসলাম মাদানী রহমতুল্লাহ আলাই থেকে শুরু করে শেখ আবুল হাসান আলী মিয়া নদভী রহমতুল্লাহ আলাই পর্যন্ত, তাদের সে অনুসৃত পথ যেন আমরা অনুসরণ করি। আমাদের অত্যন্ত ভারসাম্যপূর্ণ মধ্যপন্থা অবলম্বন করা উচিত। এক্ষেত্রে